তারা তো ঘর দিকে চলে গিয়েছে। চলে যাওয়ার পরে সে তার সন্তানকে নিয়ে এসে এখানে বুঝাইতেছে যে দেখ, তুই এরকম করিস না, আমাদের সংসারে অনেক অশান্তি হবে। সে বলতেছে তুমি দিনভর কাজ করতেছ, কিন্তু সে হুইল চেয়ারে বসে বসে অভিনয় করতেছে। তার মা অনেকক্ষণ বুঝাইতেছে কিন্তু সে বুঝতে চায় না। সে বলতেছে আমি একদিন এই হুইল চেয়ারে সে প্রতিবন্ধীর অভিনয় করে, সে একদিন আমি দেখিয়ে ছাড়বো যে সে সুস্থ। কিন্তু তার মা বলতেছে আমাদের এসবগুলা করণের দরকার নাই, আমরা যেমনে আছি এমনে ভালো আছি। ছেলেটাকে মানতেছে না। ছেলেটা বলতেছে সে অভিনয় করবে সব সময়, আর তুমি কাজ করে যাবা। তো সে এখন কি করতেছে, ছেড়ে দিয়ে আস্তে আস্তে উপরে যাইতেছে। যাইতে যেতে মোবাইল হাতে নিয়েছে। হাতে নেওয়ার পরে এখন ভিডিও করবে যে সে কি করতেছে। এখন দেখতেছে সে একদম সুস্থ। সে এখানে দাঁড়িয়ে আছে ছাদের উপরে, একটা পুরুষের সাথে কথা বলতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাদেরকে যে তার মাকে আর তার ছেলেকে কিভাবে এখান থেকে বাগানো যায় সেই পরিকল্পনা করতেছে। করার পরে এখন মোবাইল টিপতেছে, টিপ দিয়ে সে কথা বলতেছে অন্য লোকের সাথে। অন্য লোকের সাথে কথা বলার পরে এখন দেখে ফেলেছে যে সে ভিডিও বানাইতেছে। ভিডিও বানানোর সময় এখন তার হাত থেকে মোবাইলটা নিয়ে গিয়েছে। বলতেছে আমি একদিন তোকে দেখে নিব, তুই সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করস। তো সে এখান থেকে চলে যাওয়ার পরে সে কথা বলতেছে। দেখেন কিভাবে কথা বলতেছে। কথা বলার পরে মোবাইলটা কাটে দিয়েছে। কাটে দিয়ে এখন ছেলেটা নিচে গেল। নিচে গিয়ে মাকে বলতেছে আমি একদিন ভিডিও করেছিলাম, কিন্তু সে আমার মোবাইলটা রেখে দিয়েছে, আমাকে দেয়নি। আমি মিছা কথা কখনো বলি না, সব সময় হাসা কথাই বলি। এখন আমার কাছে আর কোনো কিছু করার নাই। তো সে তার ওয়াইফকে নিয়ে একটা টেবিলে বসে আছে, বসে বসে কথা বলতেছে যে আমি এখানে থাকতে পারবো না, এখানে থাকলে আমার বড় ধরনের সমস্যা হবে। সেই এমন তার হাজব্যান্ডও বুঝাইতেছে কি করবে, কই যাবে। এখন এখানে থাকো, লাগলে তাদেরকে এখান থেকে ভাগিয়ে দিব।